সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। যে রিক্সার ঝাঁকি কথাই বলতে পারতেছি না। বলো, সমস্যা নাই, আমি ধরছি। তো আজকে আমার ননদের বাড়ির ওখানে মা কালীর পূজা হচ্ছে, আর সেই পূজা উপলক্ষে অনেক বড় একটা মেলা হচ্ছে। তো আমার শাশুড়ির ননদ বেশ কয়েকদিন আমাকে ফোন দিয়েছে যাওয়ার জন্য। তো ভাবছিলাম যাব না, কিন্তু আমার শাশুড়ি একটু মন খারাপ করছে, তার জন্য ছেলেকে নিয়ে বের হয়েছি আমার ননদের বাড়িতে যাওয়ার জন্য। তো অনেক আকাশ মেঘলা, বাইরে হালকা বৃষ্টিও হচ্ছে। তো ওই যে আমার ছেলের ছোট ভাই ওর রিক্সাটা নিছি, ছেলের ছোট ভাই ওর রিক্সাটাই নিছি। ও বলতেছে আন্টি আমি নিয়ে যাব, সমস্যা নাই। তাই যে ওর নাম জানে কিভাবে ভুলে গেলাম, হিমেল। তো হিমেলের রিক্সাতেই যাচ্ছি। তো অনেক দূরের রাস্তা, রিক্সাতে যাইতে ভালোই লাগে। আসলে সবসময় অটোতে উঠি, গাড়িতে উঠি, রিক্সায় দূরে যাওয়া হয় না। আজকে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। তো চলেন ননদের বাড়িতে ওখানে কেমন মেলা হচ্ছে আপনাদের দেখাবো, আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। পিছনেও একটু দেখা, যে ওই মাথার থেকে সিরিয়াল ধরে আছে তেল নেওয়ার জন্য। এখানে কি অবস্থা? ভিতরে 3 লাইন না 4 লাইন তেল দিচ্ছে এই জায়গা মনে হয়। কি অবস্থা বাংলাদেশে তেলের, তেল সংকট। আজকে আবার এত ঠান্ডা পড়েছে, ওই জন্য আমি ফ্যান বন্ধ করে আজকে ঘুমাইছি। আমিও ফ্যান বন্ধ করে ঘুম পাড়েছি, সেই ঠান্ডা পড়েছে। খুবই সুন্দর পরিবেশ, প্রাকৃতিক আবহাওয়াটা আজকে খুবই ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা কেমন লাগতেছে মা? ভালোই লাগতেছে। আজকে আবহাওয়া ঠান্ডা, একটু শীত শীত ভাব আছে। আর এই যে 4 বড় ইরি ধান কাটিচ্ছে। ইরি ধান? এখন ইরি ধান কাটে। কারেন্টের খাম্বা, খাম্বা গাছ, তাই না? এখানে কারেন্টের খাম্বা। এই পাশে খালি খাম্বা গাছই তো। হ্যাঁ, এই জন্যই তো ভালো লাগিচ্ছে আরো রাস্তাটা। অক্সিজেনটা একটু হলো ইয়া লাগিচ্ছে। প্রাকৃতিক প্রাকৃতিক একদম শুদ্ধ ফ্রেশ অক্সিজেন না? না, কেমন ঝাঁজ ঝাঁজ লাগিচ্ছে এখন। রাস্তা সাইড মিলে বলে দিচ্ছে না, কই কেজি রেখানে যা। নদীর ধার দিয়ে একদম ঢুসে গেছে রাস্তা, এই জন্য বালু টালু দিয়ে এগুলো ঠিক করার চেষ্টা করি। কয় কেজি করে লোড তো? বালু ভার আছে না, আরো বৃষ্টি হয়েছে, ভিজে আর ওজন বেড়ে গেছে বেশি। ব্রিজ পার হবে বাবা এদিকে হ্যাঁ হ্যাঁ। যমুনা সেতু পার হবো, এটা লেখো পদ্মা সেতু। পদ্মা সেতু যমুনা সেতু তো হিসাব খারাপ হওয়া করতে গেছে। বাড়াও তো পক করে তুলতে হবে গাড়িটা। নামা লাগবে, নামা লাগবে, নামা লাগবে। নামো 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 নামো। এতে কতখানি আর? ওই চলে আসছি বাজারে। এই এটি হ্যাঁ উল্টে যেত। মেলাক্ষণ বসে আছিলাম, এখন আর সোজা ওই দেখো লাল মাটি। ওই নিচে জুম দেখতে হবে। 17 হইলে কেন বোঝা যায় তো যে লাল মাটি ওই জায়গাতে আছে, তাছাড়া বোঝা যাবে না। তাই নাকি? তাই নাকি? এদিকে কত বস্তা আগে দিছে, দেখো রাস্তা ঠিক করার জন্য সব ঢুকে পড়ে নিচেও চলে গেছে। আরো দিচ্ছে।
আরো দিচ্ছে, ওইখানে না দিতে পারলে তো এসব নষ্ট হবেই। আরো দিচ্ছে দেখো। এটা তো সরকারের টাকা, জনগণের টাকা নষ্ট করা। ওই যে আমাদের সামনে কোনো নদী দিছে না, ওরকম করে দিলে পরে টেকসই। ওই তো ওই যে বুজন গাছে যাতে লাগলে পাটুলের ওই যে সাইড দিয়ে দিছে না পিলার গুলা, ওই যে বিলের সাইড দিয়ে দেয়। এটা হলো স্কুল। এই বস্তা দিয়ে কাম পাশে আর হ্যাঁ, এতে দেখাও এটা কোন স্কুল উল্লেখ করো। এটা হচ্ছে জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়। তাজপুর এই যে মেলা সব সাজতেছে হয়। আজকে মেলা হবে, মেলাতে নাটক নাকি মেলা শেষ হয়ে গেল। দোকান বাটি কেন আসবে মেলার প্রস্তুতি চলছে। কোন দিকে এখন সোজা না ওই যে পিচ্ছি হাঁটিচ্ছে না ওই দিকে। এই ভিতর দিয়ে? হ্যাঁ হ্যাঁ। এদিকে যাও। বাবু বাবু এই যে রিক্সায় জায়গায় নিয়ে এসে রাখা হলো, এই যে দাঁড়ায় আছে। কিরে জিৎ, কেমন আছো তুই? হুম, ভালো আছো? মেলা কাল লাগবে, একটা পূজা যে মেলা তো সকাল থেকে লাগবে। মেলা কখন থেকে হবি? মেলা কাল সকাল থেকে করবি। হাই, ভালো আছেন পিসা? হ্যাঁ খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, বসো। এ কর্তা, কেমন আছো? ওই আছে একরকম, হ্যাঁ, ভালোই আছে। শরীর কেমন আছে? একের তুমি কি দিন দিন ছোট হয়ে যাচ্ছ না আমি বড় হয়ে যাচ্ছি, কোনটা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার এর নাম হিমেল, আমার ছোট ভাই হয়। এই যে আমার শাশুড়ি, নইন্দা জামাই, ওই যে আমার ননদ, ওই যে আমার ননদের পা ভালো হয়ে গেছে। এই দেখেন, এর আগে দেখলে লাঠি ধরে ধরে হাঁটিচ্ছে, এইবার দেখেন ওই ভালো হয়েছে কি দৌড়া দৌড়া হাঁটিচ্ছে এখন। এই যে এই পূজার জন্য চাল নিচ্ছে। একটা দেন, বেশি দেন না। কয় কেজি করে নিচ্ছেন বাড়ি বাড়ি? মাতাপতি 1.5 পোয়া, মাতাপতি। মাতাপতি 1.5 পোয়া। যাচ্ছি মন্দিরে আমার ননদের সাথে, শাশুড়ির সাথে। ডালা নিয়ে যাচ্ছে পূজার ওখানে। কাদো কি রাস্তা, ভিতরে যা। কর্তা কোথায়? কর্তা কোথায়? ভিতরে যাবো।
মকনের সম্বন্ধের বউ এই সকল একাদশী থেকে সন্দেশ, এই সন্দেশ প্রসাদ।
ননদের বাড়িতে আমি এসেছিলাম কালী পূজা আর শিব পূজার উপলক্ষে। তো দুপুরে শিব পূজা হয়ে গেছে, এখন সন্ধ্যা। তো এখন চড়ক খেলা হইলো, তো এই খেলাধুলার শেষে কালী পূজার আয়োজন চলছে, কালী পূজা শুরু হবে। তো কালী পূজা শুরু হইতে হইতে রাত 12টা বাজবে, ততক্ষণ থাকা সম্ভব না। তো আমরা এখন সবাই বাড়িতে চলে যাব, আস্তে আস্তে লোকজন যারা ছিল তারাও এখন চলে যাবে। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আগামীকালকে আরও অনেক কিছু দেখানোর আছে, সবাই আগামী ভিডিও দেখবেন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ।